ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা এখান থেকে শুরু করে অনেকদিন পরে ভিডিও আবার করতেছি, কারণ কি এতদিন আমার একটু ছিল, প্রবলেম ছিল, সেই জন্য করতে পারিনি। এটা হচ্ছে যে পটল পোস্ত করতেছি, তোমাদের দেখিয়ে দিই যে পটল পোস্ত। আর এখানে তো ভাত হয়ে গেছে, আর এই যে ডাল ফোটা আলু শুধু ডিম সিদ্ধ দিয়ে মেয়ে ভাত খেয়ে গেলে তোমাদের দেখাতেই পারলাম না, এত তাড়াহুড়া। আর এখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা করতে বললাম। আর ওই যে মেয়ের জন্য, মেয়ে তো ইলিশ মাছ খায় না, সেই জন্য বললাম ডিমের যে মাছের ডিম আছে, মাছের ডিমে বড়া করতে। আর যেখানে চিকেন আছে ভাবলাম চিকেন পকোড়া করে রাখবার জন্য। আর ওই যে এই কাজ করতেছে। আর সকালবেলা পনির আলু পনির তরকারি করা হয়েছে, সেদিন আমার মেয়ে খাবারটা নিয়ে গেল। এই হচ্ছে সকালের আপনারই তোমাদেরই। পরে আসতেছি আবার। আর এটা হচ্ছে আম কেটে রাখতে বলছে, আম। বেগুন কাটতেছে, বেগুন দিয়ে এমনি পাতলা খেয়ে না, বেগুনটা পোকা, পোকা টোকা দিস না। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। সকালে সব রান্না শেয়ারই করতে পারিনি, তোমাদের একটু দেখিয়ে দিই এক ঝলক। এই ইলিশ মাছের ঝোল করা হয়েছিল পাতলা করে, আর হচ্ছে এই যে ডিমের বড়া করা হয়েছিল পরে, তোমাদের একটু দেখানো হয়নি। আর সকালবেলা তো ওই যে ওখানে দেখে তোমার পটল পোস্ত করা হয়েছিল। এই যে ওই যে পটল পোস্ত আমি একটা খেয়েছি, আর একটা আছে। আর এই যে ডাল, মেয়ের জন্য যে ডাল ফোটা করা হয়েছিল সেই ডালটা ছিল, সেই ডালটা একটু সম্বাদ দিয়ে রাখতে। এখন মেয়ে আসবে, ভাতও আছে, রাত্রেবেলা ভাত রান্না করে যা আছে হয়ে যাবে। আর হচ্ছে এখন হচ্ছে যে মেয়ে বলছিল চিকেন পকোড়া রেডি করে, ওকে ওই রেডি করে রেখে দিয়েছে যেখানে। এই যে ভাজতে নিলাম, মেয়ে আসবে, মেয়ে এখন খাবে। আজকে বাইরে বাইরে কিছু দিলাম না, সেজন্য ভাবলাম চিকেন পকোড়াটা ভাজি, চিকেন পকোড়া খাবে। এই যে চিকেন পকোড়াটা ভাজছি। ঠিক আছে, সাথেই থাকো, দেখি আর কি কতটুকু শরীরটা ভালো না জন্য সেইভাবে তোমাদের সামনে ভিডিওই করতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, সাথেই থাকো। আবার আসছি, মেয়ে আসুক, তারপরে আবার ওকে দিই খেতে। আর মেয়োনিজটা বের করি, মেয়োনিজটা আনা হয়েছে না, মেয়োনিজটা খাওয়াই হচ্ছে না। ওই যে একটু মেয়োনিজ দিব, মেয়োনিজ দিয়ে। আর ওই যে মোমো নিয়ে আসে যে ইসের থেকে, ওই যে নেপালি দোকান, তোমরা জানোই যে মোমো বলছে রাখতে, কিন্তু দিব না, এটা খুব ঝাল। এই যে এটা দিব, একটুখানি দিব, প্লেটে রেডি করে রাখি, আসুক তারপর ওকে বেড়ে দিব। চলো সাথেই থাকো, রাখছি। শরীরটা তাল নাই জন্য আজকে চাটা কিছুই করিনি, বিকালবেলা কিছুই খাওয়ার ইচ্ছা নেই, জ্বর জ্বর আসছে জন্য তো জ্বরের ওষুধ খেলাম, আর কিছু খেতে ইচ্ছা করছে না, চাও করিনি আজকে। জ্বরের ওষুধ খেয়েছি না, সমানে এখন ঘামছি। কী যে দুদিন পর পরই জ্বর আসছে না, বুঝতে পারি না, কেননা ঠান্ডা গরমে জ্বর আসছে। আজকে এই বাথরুম টাথরুম একদম পরিষ্কার করে, চুলে কালারও করলাম, চুলটার কী অবস্থা হয়েছিল একটু কালার করে আজকে বাথরুম টাথরুম সব পরিষ্কার করলাম। সেই জন্য না, জ্বর আসলে তো সবসময় জ্বর আসে, প্রতিদিনই প্যারাসিটামল খাই। ঠিক আছে, সাথে থাকো, মেয়ে এখনও আসেনি, মেয়ে আসুক তারপর ওকে দেই, খেতে দেই, তারপর বসবো একটু। আজকে বিকালবেলা কিছু খাওয়ার ইচ্ছা নেই, প্রতিদিনই খাওয়া হয়। আম কেটে রেখেছিলাম, মেয়ে তো মনে হয় আম খাবে না, চিকেন খাবে, যেহেতু আম তো খাবেই না। আর কি আনারসটা আনছি, আনারসটা যে কবে কাটবো বুঝতে পারছি না। ঠিক আছে, সাথে থাকো, আসছি। গুড মর্নিং এভরিওয়ান, লোকেশ ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি যে ও যেতেছে, ওকে ওর সাথে একটুখানি এই বাজারে যাই, বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসি। সবজি বাজার করে নিলাম, এই দোকান থেকে মোসাম্বির আর কলা নিলাম, আর এই দোকান থেকে সব আমি ছোটো ব্যাগ নিয়ে আসছি, ব্যাগটা পুরো ভরে গেছে, ব্যাগে আর জায়গাই নেই। এখান থেকে একটু ফলি মাছ আর ওই যে ছোটো মাছ নিয়ে নিই। না না না, কাজে মেয়েটা কাচতে চায় না, বুঝিস না, ফট গেছি, ফটাফট আসে বসে। এই যে দেখ, এই যে ইলিশ মাছের পিসটা, এটার মধ্যেই হয়েছে ডিম। দেখ, এটা হচ্ছে এখানে হচ্ছে 700 টাকার, যেখানে 1000 টাকা, এখানে 300 টাকা, এখানে যে মাথাটা রাখলাম। এই যে বিকালবেলা ভাজার জন্য এই কটা রাখলাম, আর এই কটা এগুলো রেখে দিন, এটা কালকে
তেলাতে রাখবো। চিংড়ি চপ নিলাম। এটা কি চপ? এটা ভেজ। আর এটা ভেজ? ভেজ চিকেন ডিম। ভেজ কত? ভেজ 15। আপনি তো আলুর চপ ভাজেন না। আলু আলুর চপ নিতে আসছে ওইখানে। এটা আলুর চপ দে না, গরম চপ ভাজছে। না না একটু চপটা কি চপ ভাজছে? ভেজ চপ ভাজছে। নে নিয়ে যাচ্ছে অফিস। এখন টোটো চলে যাচ্ছে না, না চালু বেশি আমার। করবা না? গুড মর্নিং এভরিওয়ান, মুলাকি সোয়ালদে আবার তোমাদের এবার স্বাগত। একটা ভিডিওটা তো পুরোপুরি করতেই পারছি না এখন। সকালবেলা একটু তাড়া থাকে, মেয়ে যায় বাইরে, সেই জন্য সকালবেলা ভিডিও করা হয় না। এই যে পুঁই পাতার তরকারি হয়ে গেছে, এই যে ডাল একটু ছিল, ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, এখানে তো ভাত হয়ে গেছে, কালকের একটু ভাত ছিল। আর এখানে হচ্ছে যে কাঁটা চচ্চড়ি করবে, যে কাঁটা চচ্চড়ি আলু সেদ্ধ করা হয়ে গেছে, যখন এই যে মাছটা ভাজা হয়েছে। তোমাদের কাঁটা চচ্চড়িটা পুরোপুরি শেয়ার করবে যারা, এরকম করে কাঁটা চচ্চড়ি রান্না হয়েছে সেটা শেয়ার করবে। এই কাঁটা চচ্চড়িটা রান্না করবে, যে মাছ ভাজা হয়েছে এটা তো হয়েছেই, মাছ মাথাগুলো ভাজা হয়েছে, এগুলো ভাজা হয়ে গেছে। জানি এখন এই যে কালো জিরা দিব, একটু কালো জিরা দিয়ে দিব। এই মাছটা ভাজা হয়ে গেছে, ওই যে একটু রাখছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এত গুটি গুটি করে, এই রাম! কিছু না দেখলে তোর এরকম অবস্থা, এত গুটি গুটি করে আলু। অর্ধেকটা দে, টমেটো ই আছে। তুমি কিছু ভালো হাফ ছোটো ছোটো করে কাট। না তুই দে কাট। যেখানে মশলাটা করা আছে এখানে হলুদ লবণ দিতে লাগবে। দেখো কি সুন্দর কালারটা আসছে। এখন এই যে এখন যে মশলাটা কষাচ্ছি, এখানে একটু সামান্য চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিই, অল্প দিবি, অল্প বেশি না। আর অল্প দে, ব্যাস একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে তেলটা ছেড়ে আসলে তারপর জলটা দিয়ে দিব। এখন কষা কষা হয়ে গেছে, এখন একটু সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবার এটাকে ভালো করে কষবো। যত কষাবে তত হচ্ছে তোমার টেস্টটা আসবে। এই যে জল দিয়ে দিলাম, এটা ফুটে আসলে তারপরে আমি এই মাথাগুলো দিয়ে দিব। ওখানে এটা ঢেকে চাপা ঢাকা দিয়ে দিব। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি যে কাঁটাগুলো দিয়ে দিব। কত তেল এখানে।
পাতাটা এত বড় না, তো ভাঙতেছে। এই যে গরম মশলা রেডি করা আছে, গরম মশলা দেখিয়ে দিলাম। এই যে এরকম হলো, নামাবো। হয়ে গেছে। দেখো এভাবে করে খাবা, অনেক খুব ভালো লাগে খেতে। এইটুকু হবে। চিড়ার পোলাও করবো, চিড়ার জন্য চিড়া বের করে রাখলাম। আর এখানে হচ্ছে একটুখানি চীনা বাদাম আর একটুখানি এই যে কিশমিশ, কাজু দিব না যেহেতু কাজু খায় না। এই যে ওকে আলু কাটতে বললাম, একটু আলু কাটতেছে। আমি যে চিড়ার পোলাও করে রাখবো। পোলাও প্রথমে যে একটু তেল, সাদা তেল দিতে লাগবে, একটু ঘি তার সাথে, অল্প দিবি ঘি, একদম অল্প, একদম অল্প। কতগুলো দিলে হইলে এখন এই যে এটা তেজপাতা দিয়ে এটা দিয়ে দিব, বাদামটা দুইটা দিয়ে দেওয়া, ভাজা ভাজা করা, ভাজা ভাজা কর। তেলটা বেশি হয়ে গেছে রে, না সামান্য লবণ, হলুদ দিবি, চিনি দিতে লাগবে। অল্প লবণ দে। আর না, আর না, এই যে এখন এটা দিয়ে দিব। মোটামুটি সব ইয়ে হয়ে গেছে, এখন এটা দিয়ে দিব। কাঁচা কাঁচা লঙ্কাটা তো আগেই দেওয়া উচিত ছিল। একদম ইজি প্রসেসে তোমাদের চিড়ার পোলাও করে দেখালাম। আর চিনি দে একটু, পোলাও যেভাবে করে সেইভাবেই। এখানে তো অনেক কিছুই দেওয়া যায়, ফুলকপি, তারপর অনেক কিছুই দেওয়া যায়, গাজর ঠাজর সবই দেওয়া যায়। আমি তো ইয়ে করলাম, অত বেশি কিছু দিলাম না, সাধারণভাবে করে রাখলাম আর কি। একটু চিনি দিয়ে দেওয়া, আরে এত না, আরও কমা, আরও কমা। হ্যাঁ, বেশি হয়ে গেল। সাধারণ প্রসেসে একটা চিড়ার পোলাও করে তোমাদের দেখিয়ে দিলাম। ব্যাস রেডি আমার চিড়ার পোলাও। দেখো কি সুন্দর হয়েছে। ও বলে সব পারে, ও সব পারে কিন্তু কিছুই পারে না। চিড়ার পোলাও বলে, ও বলে রান্নার লোক। চিড়ার পোলাও বললাম, ও বলে বলে তুমি আসো দিদি। কাঁটা চচ্চড়ি আমি দেখাই দিলাম, এটাও আমি দেখাই দিলাম।